আমার আপন শ্বশুর তো কম না, সে চোরা জয়নাল। আরে আপনার কত শিষ্য পৃথিবীর নানা প্রান্তে নিজ মহিমায় নিজ প্রতিভায় প্রতিষ্ঠিত চোর হইছে। আমরা তো স্বর্ণ অলংকার সবকিছু নিয়েই পালাবো, ওরা আমাদের টিকেও খুঁজে পাইবে না। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, প্রতিশোধটা আপনি এইভাবে নিলেন, আমার জন্য আপনার একটু মায়া দেওয়া হইলো না? বাসর কেমন করলা? যেমন প্ল্যান করছেন তেমন করলাম। আহারে, একটা মানুষের জীবনে স্বপ্ন থাকে যে বাসর হবে, বাসর তো জীবনে একবারই আসে, কিন্তু আমার কপালে এটা কি হইল? কেন, কি হইলো? তোমার সেবা যত্ন করে নাই? আর রাতে কত সেবা যত্ন পাইছি না, একেবারে কুসুম গরম পানি দিয়া তার মধ্যে আবার লেবু মিশানো, সেইটা দিয়ে আমার পা ধোয়াই দিছে। এরপর রসুনের তেল দিয়া আঙুলগুলি এমন ভাবে মেসেজ করছে, আমার তো চোখে মুখে শান্তি, ঘুম। বাহ, ভালোই তো সেবা যত্ন পাইছো। আব্বা, আপনি আর মজা নিয়েন না আব্বা, আমার তো সেবা যত্ন করেই নাই, উল্টা সারা রাত তার আমার সেবা যত্ন করতে হয়েছে। এবং এইটা আপনি সব জানেন, এটা আপনার প্ল্যানের অংশ। এখন নিষ্ঠুরের মতো হাসতেছেন, আপনার একটু আমার জন্য দয়া মায়া হইল না? কেন, আমারে চোর বইলা ধরাই দিয়া যখন মাইর খাওয়াইলা, সবাইরে বললা আরো জোরে পারেন জোরে পারেন, ঠ্যাং ভাঙ্গা দেন, তখন তোমার মায়া দয়াটা কোথায় ছিল? হইছে আব্বা, যা বুঝার আমি বুঝছি। আপনিও প্রতিশোধ নিছেন, আমিও শাস্তি পাইছি, শেষ। এবার আপনি আপনার মেয়েরে বইলা দেন সে যেন আমার সাথে স্বাভাবিক আচরণ করে, নাইলে তো আব্বা মানিজ্জত কিছুই থাকলো না। মার মেয়ের এইটাই স্বাভাবিক আচরণ। দিছে, একেবারে দিছে, ঠিক মতন আছে। সমস্যা কি? হ্যাঁ, কখন পেঁয়াজ কাটবা, কখন রান্ধন বসাবা? আরে রান্ধনের দেরি করেন, একটা স্বভাব হইয়া দাঁড়াইছে। ওরে হাত কি লুলা? এত দেরি হইতেছে কেন? জলদি করো। 20 বছর ধরে আমি ভুক্তভোগী। এই জাহান্নামে ঢোকা খুব সহজ, কিন্তু এর থেকে মুক্তি মিলে না। সব আমাদের কর্মের ফল। আপনি ভুক্তভোগী, এটা আপনি ভোগ করেন, আমার এটাই নানলেন কেন? হ্যাঁ, আরে বিয়ে করছেন সেই করে আবার এইরকম একটা মেয়ে জন্ম দিলেন। বাবারে, বেশ কয়েকবার এই জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার চেষ্টা করছিলাম, হয়তো নাই, উল্টা ফল ভোগ করছি অনেক বেশি। আমার শাশুড়ি আম্মা এত ডেয়ারিং। খালি শাশুড়ি না, মেয়েও ডেয়ারিং। আব্বা, সত্যি করে একটা কথা বলতো, আপনি এই জাহান্নাম থেকে মুক্তি চান না? চাই না মানে 100% চাই। তাইলে আব্বা একটু বুদ্ধি খাটায় কাজ করতে হইব, তাইলে আপনার আর এই অত্যাচার সহ্য করতে হইব না, আর ওরাও আপনার কিছু করতে পারবে না। এইটা যদি পারো, তোমারে আরো 3টা সুন্দরী মাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব। দরকার লাগলে আমি নিজেও বিয়ে করে ফেলাবো। আব্বা, আপনার মুখে ফুল চন্দন পড়ুন। বুদ্ধিটা কি কত? আব্বা, একটা বড় প্ল্যান করতেছি, আপনি বিন্দু পরিমাণ টেনশন করেন না, আমি আপনার এই জাহান্নাম থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরে বুদ্ধিটা কি সেটা তো কইবা। আমরা পালামু। লাভ নাই, আমার বউ মানে তোমার শাশুড়ি কালু ডাকাইতের বই, শুনছি তারা নাকি দিনে দুপুরে মানুষের রক্ত দিয়া কুলকুচা করে আর দাঁত মাজে। 7 হাত মাটির নিচে থাকলেও টাইনা বাইট করে নিয়ে আইবো। আরে আমার মামা শ্বশুর যদি কালু ডাকাত হয়ে থাকে, আমার আপন শ্বশুর তো কম না, সে চোরা জয়নাল। আরে আপনার কত শিষ্য পৃথিবীর নানা প্রান্তে নিজ মহিমায় নিজ প্রতিভায় প্রতিষ্ঠিত চোর হইছে। আমরা তো স্বর্ণ অলংকার সবকিছু নিয়েই পালাবো, ওরা আমাদের টিকেও খুঁজে পাইবে না। এইটা একটা ভালো বুদ্ধি কইছো। স্বর্ণ অলংকার নিয়ে যখন পালামো তাইলে একটা রিস্ক নেওয়াই যায়। কি কও? কিন্তু এই সিন্দুক তো থাকে তোমার শাশুড়ি করে, এটা আনবা কেমনে? ওইটা তো আমার চিন্তা, আপনার না আব্বা।